বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে সকল পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এ সময় উপাচার্য বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামী 2024-25 শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর পোষ্য কোটা থাকছে না। তবে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিলের ঘোষণা করা হবে। এর আগে গতকাল সকাল 9টা থেকে প্রশাসন ভবনে থাকা উপ উপাচার্য ফরিদ উদ্দিন খান সহ কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। উপাচার্যের ঘোষণার পর রাত 10টার দিকে তাদের মুক্ত করে দেয়া হয়। রাজশাহীর মোহনপুরে বিভিন্ন অভিযোগে ইটভাটা ও রাইস মিলে অভিযান চালিয়ে 2,57,000 টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল উপজেলার 3টি ইটভাটা ও 2টি রাইস মিলে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইট তৈরি, ইট পোড়ানোর লাইসেন্স না থাকা, অবৈধভাবে করাত কলের ব্যবহার এবং কৃষি জমির সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে টাটা ব্রিক্সকে 1 লাখ টাকা, এডিবি ব্রিক্সকে 50 লাখ টাকা এবং FAR ব্রিক্সকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার মেসার্স সর্দার চাল কলকে 5,000 টাকা ও মেসার্স মাহফুজ চাল কলকে 2,000 টাকা জরিমানা করা হয়। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে 3টি ইটভাটায় অভিযান চালিয়ে 2,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে 2টি রাইস মিলকে 7,000 টাকা জরিমানা করা হয়। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতরাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শীঘ্রই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে 2019 সালের 5 জুলাই নাটোর জেলা বিএনপির 43 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি, যেখানে প্রয়াত আমিনুল হককে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয় রহিম নেওয়াজকে। আমিনুল হকের মৃত্যুর পর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহীদুল ইসলাম বাচ্চু। নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 চোরা কারবারিকে আটক করেছে 14 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে 14 বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কোরিয়া ক্যাম্পের সদস্যরা গতকাল সীমান্তের 278 মেইন পিলার হতে 1.5 কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড় কোরিয়া নামক স্থানে অভিযান চালান। এ সময় চোরাচালানরত জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জাকিরুল, রাজু আহমেদ ও মিনহাজ হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে লুকিয়ে রাখা 440 বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জওয়ানরা। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল, 3টি ফোন সহ নগদ টাকা জব্দ করা হয়। আটক মাদক চোরা কারবারিদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। 14 বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স ও সর্বাত্মক অভিযান অব্যাহত রাখা হবে। আগামী 5 জানুয়ারি থেকে রাজশাহী কলেজ মাঠে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে। এদিন বিকেলে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এদিকে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে 7 দিনব্যাপী বিভাগীয় SME পণ্য মেলা শুরু হচ্ছে। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেল 3:30টায় এই মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিষমুক্ত সবজি চাষের অন্যতম উপায় মালচিং পদ্ধতি। এ পদ্ধতিতে খরচ কম হওয়ায় বিভিন্ন ফসল চাষাবাদ করতে আগ্রহী হচ্ছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন
অনেক চাষি। কৃষকরা বলছেন তারা টমেটো সহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন এই পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া ও পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মালচিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করলে জমির রোগবালাই থেকে মুক্ত থাকে, এতে সেচ কম লাগে, সার ওষুধ খরচ সাশ্রয়ী হয়, উৎপাদন খরচ অনেক কমে যায়, ফলন হয় বেশি এবং গাছের জীবন দীর্ঘ হয়, এতে সাধারণের চেয়ে বেশি ফল পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার জানান, লাভজনক হওয়ায় জেলায় দিন দিন টমেটো চাষ বাড়ছে। জেলায় বছরে প্রায় 50,000 মেট্রিক টন টমেটো উৎপাদন হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 5:29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।